করে একদিন আকাশের মধ্যে তাদের এলাকা বরাবর মেঘ জমছে। তো সমস্ত লোক তখন মানে পুরা কওম, ছোট বড় কোলের বাচ্চা সহ সবাই গিয়া ওই মেঘ যেখানে চাকা হইছে ওর বরাবর আইসা দাঁড়াইছে। মানে উদ্দেশ্য হইল বৃষ্টি নামবে, সবাই একসাথে ভিজবে, ঠান্ডা হবে। তো এই অপেক্ষা করতেছে। আল্লাহ তাআলাই কুদরতি ভাবে আর কি একসাথ করছে সবাই, একদম পেটের বাচ্চা কোলের বাচ্চা নিয়ে আইছে সবাই। ঠিক তারাও একত্র হইছে, আর মেঘ দেখে তারা আরো হাসি ঠাট্টা করতেছে যে বৃষ্টি নামবে, আযাব আসবে না। তো আল্লাহ তাআলা বলেন বাল হুয়া মাস্তাজালতুম বিহি, না কওম শোনো, এটাই সেই আযাব যেটার তাড়াহুড়া তোমরা করতেছিলা, যে আযাব আসে না কা, তোমরা তাড়াহুড়া করছিলা, আমি তো চাচ্ছি আমার ফয়সালা মতো দেব। তো এরপরেই এই তাদের উপরে ওই মেঘের থেকে পাথরের বৃষ্টি বর্ষণ হয়েছে। অঝরে পাথর পড়ে এই মানুষগুলো চিরতরে নিশ্চিন্ন হয়ে গেছে। আল্লাহ তাআলা চূড়ান্ত ধ্বংস করে দিয়েছে। এই জন্য ঝড় দেখলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়া করতেন যে আল্লাহ এটা যেন আমাদের বিপক্ষে না। কোরআন শরীফে আছে, ওই ছেলেরা এই হাতের মোবাইল এগুলো বন্ধ করো, হাতে অসভ্যতা ছাড়ো, অসভ্যতা ছাড়ো, কিছুটা তো মানুষ হও, কিছুটা হলেও তো ভাবো মিয়া। সারাক্ষণ যদি তোমার মনে যা চায় তাই করো, আহা বাবা, শুনবা কখন, বুঝবা কখন? নিজের মতো করেই যদি জিন্দেগি চালাও, তার বসলা কেন? আল্লাহর কথা শুনবাই বা কেন? তোমার যেহেতু সিদ্ধান্তই যে তোমার পছন্দই তোমার পছন্দ, তোমার চুল তোমার মতো হবে, তোমার যেটা ভাল লাগে, তোমার জামা, তোমার প্যান্ট, তোমার কথাবার্তা, চাল চলন, উঠা বসা, সারাদিনের আড্ডা, সব যদি তোমার মতোই হয়, নিজের মতোই হয়, তার বলেই কি লাভ, শুনেই কি লাভ? সিদ্ধান্তই যদি হয় যে আমি বদলাবো না, আমি আল্লাহর কথা শুনবো না, কোরআনের কথা শুনবো না, তো এই জন্য বললাম এটা কোনোভাবেই নিজেকে কেউ যদি আল্লাহর কোরআনের দিকে, আল্লাহর কথার দিকে না ফিরায়, আন্তরিকতা না দেখায়, কোনোদিনও বদলাবে না, কোনোদিনও না, কোনোদিনও না। একটা কলস, একটা বালতি, একটা জগ, একটা গ্লাস যদি উল্টা করে, এইটার যদি আপনি উল্টা করে রাখে, তাহলে এখানে যদি আটলান্টিক মহাসাগরের সবগুলো পানিও ফেলে, তারপরে তো এটা পুড়বে না। কেমনে কেমনে পুড়বে? এটা তো উল্টা, ওই গ্লাস তো আর ভরবে না, কিন্তু পানি তো ঢালছে আটলান্টিক মহাসাগর। তাহলে বক্তা বাংলাদেশ না করে চীন জাপান থেকে আনলে কি লাভ? বক্তা চাঁদের দেশের থেকে আনলে কি হবে? আমাদের সিদ্ধান্ত যদি হয় আমি বদলাবো না। এই জন্য দোস্ত বলতেছিলাম, লূত আলাইহিস সালাম এই উনার কওম এরকম আল্লাহর নাফরমানি করছিল, জিনা, ব্যভিচার, অসভ্যতায়। তো আল্লাহ তাআলা তাদেরকেও এরকম একদিন ফজরের ওয়াক্তে আযাব দিয়েছিলেন। কি আযাব? আযাবটা দিয়েছেন দুই ভাবে। একজন ফেরেশতা এসে ওই পুরা এলাকার মাটি সহ 7 তবক জমিনের নিচ থেকে সবাইকে ওনার হাতের তালুতে উঠায় ফেলছে, আসমানের কাছে নিয়ে উপর করে আবার জমিনে আছার মারছেন। আর এর উপরে আল্লাহ তাআলা পাথরের ওয়া আমতারনা আলাইহিম হিজারাতাম মিন সিজ্জিল, আল্লাহ বলেন আমি পাথরের বৃষ্টি বর্ষণ করেছি, ফলে তারা একেবারে নিশ্চিহ্ন হয়ে, গভীর গর্ত হয়ে ওই জাতি নিশ্চিহ্ন হয়ে গেছে। এই জন্য আফসোস করার কিছু নাই। ঠিক আছে, আমরাও বৃষ্টি চূড়ান্ত আসলে আমরাও শেষ করে দিচ্ছি, আসছি, আপনারাও আসছেন, মাহফিলের ইন্তজামও হয়েছে, আল্লাহ তাআলা যেন কবুল করে নেয়।
যুবক ভাই, আমি লম্বা কথা বলা তো সুযোগ ইচ্ছা ছিল, কোনো অসুবিধা নেই। যেটুকু এক লাইন বলতে পারছি, এক লাইনই লাভ। আল্লাহর কথা বললেই লাভ, শুনলেই লাভ, যে যেটুক পারলাম। তো আমার বলা একটাই কথা, অনুরোধ আজকে তোমাদের নওজোয়ান ভাই, বিশেষ করে তোমাদের কাছে, তোমরা ইনসাফের সাথে আমার একটা কথা শুধু মনে রাখো। পৃথিবীতে এই মুহূর্তে গাজা, ফিলিস্তিনে মুসলমানদের উপরে যে নির্মম জুলুম চলতেছে, মুসলমানের রক্তে, শহীদের খুনে আল্লাহর জমিন ভেসে গেছে, মুসলমানের লাশ আকাশে উড়ে ছিন্ন ভিন্ন হয়ে যাচ্ছে। এই অবস্থায় শুধু একটা ইনসাফের কথা বলি ভাইয়া, এত রক্ত, ইমানদারের এত লাশ দেখে, শহীদ শাহাদাতের মৃত্যু দেখে একজন বিবেক যদি সামান্যতম বিবেক থাকে, এই অবস্থায় তুমি একদিকে মুসলমান জুলুমের শিকার, অত্যাচারিত সমস্ত মুসলমান নিশ্চিহ্ন করে দিচ্ছে, আর তারপরে তুমি আরেকদিকে মোবাইল, নারী, ছবি, অশ্লীলতা নিয়েই তোমার জীবন কাটতেছে। না তোমার চেহারা একটু কোনো ভাঁজ আছে, না তোমার চোখে এক ফোঁটা পানি আছে, না তোমার আল্লাহর কাছে তোমার একটু দোয়া আছে, কিছুই নাই। আহা, মুসলমান এত পাষাণ হয় না, মুসলমান এত নির্মম হইতে পারে না বাবা। এই আমারই অনুরোধ। কাজেই মুসলমানদের এই দুর্বিষহ মুসিবতে, মুসলমানদের এই কঠিনতম বিপদে আমেরিকা আমাদের জন্য কাঁদবে না কোনোদিনও, রাশিয়া আমাদের জন্য কাঁদবে না, জাতিসংঘ আমাদের সমাধান করবে না। আমাদের আল্লাহর কাছে আমাদের সমাধান, আমাদের বিজয় আমাদের মালিকের কাছে। আজকে সংশোধন করতে হয় 5 জিনিসে। কয় জিনিসের সংশোধন? 1, নিজের ঈমান। আমার ঈমান, বিশ্বাস ঠিক করা। আমার বিশ্বাসের মধ্যে, আমার ঈমানের মধ্যে যেন কোনো কুফর না আসে, শিরিক না আসে, নেফাক না আসে। ঈমান হবে কুফর মুক্ত, ঈমান হবে শিরিক মুক্ত, ঈমান হবে নেফাক মুক্ত। এটা সংশোধন জরুরি, সংশোধন জরুরি। এক মানুষের জীবনের সবচেয়ে বড় সম্পদ ঈমান। ঈমান, ঈমান যদি হারায় তো পৃথিবীর সবগুলো ভালো কাজও খোদার কসম কেউ করলে আখিরাতের বিচারে 1 বিন্দু, 1 জাররা কোনো বিনিময় পাবে, বিনিময় পাবে। মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন। আল্লাহ তাআলা বলেন, পুরুষ কিংবা নারী যেই নেক আমল করে, তবে শর্ত হইল অহুয়া মুমিন, ঈমান ঠিক অবস্থা। ঈমান অবস্থায়, ঈমান অবস্থায় পুরুষ কিংবা নারী যেই নেক আমল করবে, ফালা নুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, আমি আল্লাহ তাকে দুনিয়াতেই একটা উত্তম, পবিত্র, আরামের জীবন দান করব। ওয়ালা নাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন, এবং আমি আল্লাহ তার প্রত্যেকটা নেক আমলের বিনিময়ে আখিরাতে জান্নাতের সর্বোত্তম বিনিময় দান করব। তাহলে শর্ত হলো ঈমান। শর্ত হলো কি? কোরআনে আছে, ওয়ামান আরাদাল আখিরাতা ওয়া সাআলাহা সাইয়াহা ওয়া হুয়া মুমিন ফাউলাইকা কানা সাইহুম মাশকুরা। আল্লাহ তাআলা বলেন, তোমাদের মধ্য থেকে যারা যারা আখিরাত চায় এবং আখিরাতের জন্য, জান্নাতের জন্য সর্বোচ্চ মেহনত করে, ওয়া সাআলাহা সাইয়াহা, তার জন্য মেহনত করে, আমলের মেহনত, আল্লাহ বলেন ওয়া হুয়া মুমিন। হ্যাঁ, শর্ত হলো ঈমান অবস্থা। ঈমান অবস্থায় আখিরাতের আশায় যে সর্বোচ্চ মেহনত করে, ফাউলাইকা কানা সাইহুম মাশকুরা। আল্লাহ তাআলা বলেন, তার প্রত্যেকটা মেহনত ঈমান ঠিক রেখে যাই করবে তাই আল্লাহর কাছে প্রশংসিত হবে, কৃতজ্ঞতার উপযুক্ত হবে। আল্লাহ তাআলা সেটা ধন্যবাদের সাথে গ্রহণ করে নেবে। এই জন্য ঈমান আমাদের সংশোধন জরুরি। আমার অজান্তে যদি আমি ঈমান হারা হয়ে যাই, কোনো কথা দ্বারা, কোনো শব্দ দ্বারা, কোনো বিশ্বাসের দ্বারা, কোনো আচরণের দ্বারা যদি আমার শিরিক হয়, কুফর হয়, নেফাক হয়, প্রিয় ভাই, প্রিয় বাপ, সবার জন্য, আমার জন্য, তাইলে আমার আখিরাত বরবাদ, তাইলে আমার আখিরাত বরবাদ। শিরিক মুক্ত ঈমান,
শিরিক মুক্ত ঈমান জরুরি। জন্য শুধুমাত্র কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ এটা আমি মুখস্থ বলতে পারি, এতটুকুই যথেষ্ট না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, আল ঈমানু বিদউন ওয়া সাবউনা শুবা, ঈমানের 70টার চাইতে বেশি শাখা প্রশাখা আছে, ডালপালা। তো মুহাদ্দিসিনে কেরাম, উলামায়ে কেরাম সর্বোচ্চ গবেষণা করে তারা বের করছে ঈমানের 77টা শাখা। কয়টা? তো ফাআফদালুহা কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ, ঈমানের সবচেয়ে বড় শাখা লা ইলাহা ইল্লাল্লাহ, এই কালেমাটা বলা। তাহলে এটা তো ঈমানের একটা শাখা বড়, কিন্তু বাকি 76টা, বাকি 76টা কই? তাহলে আমার খবর নেওয়া উচিত। আমার খুলনার হজরত, বাংলাদেশের অন্যতম একজন বুজুর্গ, করাচি হজরত রহমতুল্লাহ আলাইহির খলিফা হজরত মাওলানা মুফতি নুরুল আমিন সাহেব হজরত বলেন যে একজন মানুষের একেবারে বইয়ের মতো কাগজের মধ্যে, লিফলেটের মধ্যে, হ্যান্ডবিলের মধ্যে নিজেরা 77টা ঈমানের শাখা লিখা উচিত এবং একটা একটা করে নিজের জীবনের সাথে মিলাইয়া টিক চিহ্ন দেওয়া উচিত, আছে কোনটা নাই কোনটা। কি ভাই, উচিত না? এটা আছে কোনটা নাই কোনটা, তাইলে না আমার ঈমান পূর্ণ হলো। এটা আমারও উচিত, এটা আপনাদেরও উচিত, এটা তালেবে ইলমদেরও উচিত, এটা ওস্তাদদেরও উচিত, এটা আলেমেরও উচিত, এটা আওয়ামেরও উচিত। ঈমান বুঝাই দিতে হবে আল্লাহকে। হাদিসের মধ্যে আছে সাহাবায়ে কেরাম হযরত জুনদুব ইবনে আব্দুল্লাহ তিনি বলেন, আমরা কিশোর ছিলাম, উনি কিশোর বয়সী সাহাবী, 14-15 বছরের। উনি বলেন, আমরা কয়েকজন কিশোর নবীজির কাছে লম্বা সময় কিছুদিন অবস্থান করলাম। কুন্না মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়া নাহনু হাযাবিরা। হাযাবিরাতুন শব্দের অর্থ হলো করিবুল বুলুগ, যে বালেগ হওয়ার কাছাকাছি কিশোর, এই বয়সী, মনে করো 13-14 বছর। তো তিনি বলেন, এই বয়সেই আমরা নবীজির কাছে কিছুদিন ছিলাম, থাইকা কি করলাম, কি করছি আমরা? তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী বলেন জুনদুব, তিনি বলেন ফাতাআল্লামনাল ঈমান, আমরা নবীজির কাছে ঈমান শিখলাম, ঈমান শিখলাম। এজন্য প্রিয় ছেলেরা, বাবা বহুত শুকরিয়া তোমাদেরকে। প্রিয় ভাই, তোমরা যেভাবে আসছো, আল্লাহর ঘরে বসছো, দোস্ত আমার নষ্ট হইও না, আখিরাত বরবাদ করো না। এই সামান্য একটা নারী দেখতে দেখতে এমন সুন্দর জীবন শেষ করো। নারী এমনি মিলে যায়। তুমি যেটা এই আজকে 27 বছর যে নারী দেখো, ছবি দেখো, উলঙ্গ দৃশ্য দেখো, নারীর জন্য এত অস্থির, এটা এমনিই মিলে যায়। আমরা এমনি বিয়ে করেছি, হারাদিন কুত্তার মতো বেডির পিছনে হাঁটানো লাগছে না, আমরা এমনি বিয়ে করে ফেলছি। টাইম হয়েছে তো বাপ মা মেয়ে দেখছে তো বিয়ে হয়ে গেছে, এটা কোনো আশ্চর্য কিছু না। এই পৃথিবীতে একটা সহজ বিষয়। তাই জন্য নারীর জন্য, ছবির জন্য, নর্তকীর জন্য এমন সুন্দর হায়াত কেন নষ্ট করে দিবা বাবা? কেমনে নষ্ট করে দিবা ভাইয়া? আজকে বিশ্বাস করে না, আজকে অনেক ক্যান্টনমেন্টে যুবক, শুনো ভাইয়া, আমার জিন্দিগি ছেলেদেরকে নিয়ে, আমার রাত ছেলেদেরকে নিয়ে, আমার দিন ছেলেদেরকে, এই কিশোর যুবক ছেলে মেয়ে ভালো হবে, সুন্দর হবে, এটা আমার একটা ফিকির আর কি। আজকেও আমি ক্যান্টনমেন্টে, আমি হজ্জে সফরে যাব, আমার বুধবারে ফ্লাইট, তা আমি কেনাকাটার জন্য গেছি। একটা প্রাইভেট কোম্পানিতে চাকরি করে একটা যুবক ছেলে, সে দৌড়াই আমারে দেখে আসছে, আইসাই জড়ায় ধরে কাঁদতেছে। তাই বললাম, কি হয়েছে বাপ কও? কয় হুজুর, আমি রিলেশন করে বিয়ে করছি। রিলেশন মানে প্রেম, প্রেম করে বিয়ে করছি। এখন বিয়ে করলাম আজকে হুজুর 1 বছরের উপরে হয়, কিন্তু আমার বউ কোনোভাবেই আমার মা বাবার সামনেও যাইতে চায় না, তাদেরকে 1 গ্লাস পানিও আগায় দিতে চায় না কোনোভাবে হুজুর। আমি আমার সর্বোচ্চ অনুরোধ করছি, মা বাবার সামনে একটু কথাও বলতে চায় না। কয় যে সে কোনোভাবেই, তার এক বক্তব্য যে সে আমার এই গোলামি করতে পারবে না, সে আমার এটারে গোলামি করে, এটা নাকি গোলামি করে।
এখন আমি কি করবো হুজুর? আমি কিছুই বুঝতেছি না। রাগ করে একদিন তালাক দিয়ে ফেলছি। এরপরে এখন আবার সে বলতেছে থাকবে, এখন আসে, এখন আমি কোনো সুখ পাইতেছি না, শান্তি পাইতেছি না, কোনো উন্নতি পাইতেছি না। তা আমি বললাম তালাকও দিলা, আবার এখন থাকো, আবার প্রেমও করলা, তোমার মা বাবারও খবর না, এত সদরপদ কথা বলতে জিন্দিগিটা তো একটা সদরপদর বানাই লেছ। হ্যাঁ, যে মেয়েকে তালাক দিয়েছ, এবার তার প্রতি যদি তোমার হাজার ভালোবাসাও হয়, যে মেয়েকে তুমি তালাক দিছ, এবার যদি সে রাবেয়া বসরির মতো আচরণও করে, তারপরেও তো সে তোমার জন্য হারাম। হারাম তাইলে এখন তুমি এটা কি ইচ্ছা করো?